একটা কথা মনে রাখবেন, যেই জাতি সজাগ থাকে সেই জাতিকে সুরে চুরি করে মজা পায় না। আপনি যদি সজাগ থাকেন আর জানেন চোর আসবে, চুরে চুরি করতে পারবে না। সবার আগে জরুরি কোনটা? চোর চুরি করবে এটা জানা, এই সচেতনতা জরুরি। আপনি কল্পনা করতে পারবেন না, 10,000, কয় হাজার, 100 200 না, 10,000-এর উপরে। এটা একেবারে জাতীয় আন্তর্জাতিক মিডিয়া স্বীকৃত, জাতীয় আন্তর্জাতিক মিডিয়া স্বীকৃত। 10,000-এর উপরে আমার মা বোনদেরকে দর্শন করেছে হিন্দুত্ববাদী প্রশাসন কাশ্মীরে। 10,000-এর উপরে। অনেক মা বোনকে বাসর ঘর থেকে তুলে নিয়ে পর্যন্ত আমাদের বোনদেরকে দর্শন করা হয়েছে। রাস্তায় মুসলিম নারীদের বিয়ে অনুষ্ঠান থেকে পালকি থেকে ধরে নিয়ে দর্শন করা হয়েছে। আমি কল্পনাও করতে পারি না, আল্লাহ না করুক এই দিনটা যদি বাংলাদেশে দেখতে হয়। আপনি কল্পনা করতে পারেন, চিন্তা করতে পারেন? আর এই দিনটা যে হবে না, এটা আমি কিভাবে বলবো? আমি তো দেখতেছি যারা একটু সচেতন, রাজনীতি সচেতন, এই ভূ রাজনৈতিক অবস্থান জানে, আমি তো দেখতেছি অলরেডি আমি বড় বড় নেতা এবং যেই গোয়েন্দা নিউজ পাচ্ছি, অলরেডি ভারত তাদের গোয়েন্দা সংস্থা এবং তাদের নেতাদেরকে নিয়ে হিসাব নিকাশ করতেছে। বাংলাদেশে হামলা করলে কি কি হইতে পারে, দেশে কি হইতে পারে, বাংলাদেশে কি হইতে পারে, বহির্বিশ্বে কি হইতে পারে। আপনি কল্পনা করতে পারেন? একেবারে পুরা রাশিয়া ইউক্রেনে হামলার আগ মুহূর্তে যা যা দুই দেশের দূতাবাসে হামলা এবং রাজনৈতিক নেতাদের মধ্যে বাকবিতণ্ডা এবং বিবৃতি পাল্টা বিবৃতি, সব যেন একই সূত্রে গাঁথা। অথচ আমরা অচেতন হয়ে আছি। এজন্য গত কয়েকদিন আগের প্রোগ্রামে টাঙ্গাইলে বলেছিলাম, অন্তত আর কিছু না পারলেও 5-7 করে করে বড় ধরনের লোহার কিছু অস্ত্রই বানায় রাখেন। 2 জনের মাইরা তো সই দিতে পারবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। মুসলিম উম্মাহ যুব সমাজ, তোমাদেরকে বলি, একটা মুসলিম যুবক যদি দাঁড়ায় যায় 10টা হিন্দুত্ববাদীকে শেষ করে দিয়ে তারপরে শহীদ হব। এক একজন 10টা 20টা করে, রাজি আছেন ইনশাআল্লাহ? আর যদি প্রশাসনের পক্ষ থেকে বা দেশের আলেম সমাজের পক্ষ থেকে ডাক আসে, সেনাবাহিনী কিংবা বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এদের চাইতে হাত বাড়ায় ইনশাআল্লাহ জিহাদি তামান্না, ইমানি তামান্না নিয়ে দেখায় দিব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ওপেন ওপেন। আমি তো বলি কয়েকদিনের মধ্যে অবস্থা এমন হতে পারে যে মাহফিল আর হবে না, হঠাৎ করে মাইকে প্রচার করা হবে অমুক এলাকায় অমুক হুজুর আসতেছে। কি জন্য? মুজাহিদ কে কে শাহাদাতের জন্য তৈরি, এই জন্য আপনাদের কালেকশন করা হবে। আসো এদিকে কে কে আছো, ফিদাই হামলা করবা দেশের জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য, মুসলিম ভূখণ্ড রক্ষার জন্য। কে কে হিন্দুত্ববাদীদের ঘাঁটিগুলো নিজের শরীরে বোমা লাগিয়ে উড়ায় দিবে? রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা, আল জিহাদ আল জিহাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমরা তো বলি তোরা বন্দুকের নলার মধ্যে আগুন দেখিস, মিসাইলের মধ্যে আগুন দেখিস, জাহান্নাম দেখিস, আর আমরা বন্দুকের নলার মধ্যে জান্নাত দেখি। জান্নাত। মুসলমান তো বন্দুকের নলায় দেখে কি? জান্নাত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া বাল আহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দ্বীনের পথে আমার রাস্তায় জীবন দিয়েছে তাদেরকে মৃত বলাও নিষেধ। মৃত বলাও যাবে না, তারা তো লাহিয়া, বরং তারা তো জীবিত। এরা কি জীবিত? এমন জীবিত। আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে তোরা হত্যা করেছিস, আল্লাহ যদি তার শাহাদাতকে কবুল করে থাকে সুবহানাল্লাহ। শেখ হারুন ইজার হাফিজাউল্লাহ সহ আন্তরিকভাবে মোবারকবাদ। যারা আমার ভাইকে যে কাপড়ে মারা হয়েছে সে রক্তমাখা কাপড় সহ জানাজা দিয়েছে। শহীদের জানাজা যেভাবে হয়, শহীদের জানাজা যেভাবে হয়, রক্তমাখা জামা সহ গোসল ছাড়া জানাজা পড়ায় দিচ্ছে সুবহানাল্লাহ। কারণ শহীদ তো মরেই নাই, তারা কি আর গোসল দিব? শহীদ তো মরে নাই। আল্লাহ কইছে তার আত্মাটাকে, আল্লাহ বলছে আমি ওই শহীদের আত্মাটাকে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকাইয়া দেই। ওই পাখি যেখানে মন চায় উড়তে থাকে, ঘুরতে থাকে, যা মন চায় খাইতে থাকে। এরপরে কি?
শহীদের আত্মাটা ওই সবুজ পাখির ভিতরে ঘুরতে ঘুরতে আল্লাহর আরশের নিচে ল্যাম্প পোস্টের মধ্যে গিয়ে বসে। এরপরে গুনগুন করে গান গাইতে থাকে। আল্লাহ ডাক দেয়, বান্দা আর কি চাস? শহীদ বলে, আর কিছু চাই না। আল্লাহ বলে, আর কিছুই চাস না? এবার আয়, তোর মালিকের সাথে তোর দিদার হবে। সুবহানাল্লাহ কর। তাহলে আমরা কি দুনিয়ায় বাইচা থাকার জন্য আসছি? মরতে তো হবে, মরতে আপনি ইচ্ছা করে মরেন, ওর ইচ্ছায় মরেন, যেমনি মরেন, ইচ্ছা করে মরতে তো পারবেন না। আপনার মরণটা হয়তো বিছানার মধ্যে আপনি ওইখানে হাঁটতেন, ওইখানে ডলাডলি করিয়া মুততেন, খাইতেন, ওইগুলোই গড়াগড়ি করতেন। আর একটা মরণ হবে শাহাদাত, আর একটা মরণ হবে ময়দানে জিহাদের। সুবহানাল্লাহ। আমি এটা ওপেন বলি, আমাকে কে কি বললো এগুলো দেখবার সময় নেই। আমি ওপেন বলি, এই ভূখণ্ডের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য প্রয়োজনে নিজেকে দ্বীনের জন্য ওই সামরিক ঘাঁটিগুলো যেগুলো হিন্দুত্ববাদীদের করবে এই ভূখণ্ডের বিরুদ্ধে, সেগুলোতে প্রয়োজনে আমরা গিয়ে উড়াইয়া দিব ইনশাআল্লাহ।